হ্যালো এভরিওয়ান, আজকে থাইল্যান্ডে আমাদের প্রথম দিন। প্রথম দিনেই আমরা থাইল্যান্ডে নেমে কি করলাম তোমাদের সাথে চলো শেয়ার করি। তো এয়ারপোর্ট থেকে এসেই বাইরে বেরিয়েই আমাদের জন্য এই গাড়িটাই ওয়েট করছিল। তো গাড়িতে বসেই আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আর গাড়ির ভেতর থেকেই তোমাদের দেখাচ্ছি বাইরের দৃশ্যটা অপূর্ব লাগছে দেখতে। পুরো রাস্তা জুড়ে এরকম সুন্দর সুন্দর পাহাড় রয়েছে যেগুলো দেখলে চোখ জুড়িয়ে যাবে। আমরা এবার যেহেতু শুধু ফুকেট আর ক্রাবিটাই কভার করব, তাই আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে ক্রাবি। তো আমরা ক্রাবি হোটেলের উদ্দেশ্যে এখন যাচ্ছি। তোমরা যারা কোনো এজেন্সির সাথে আসছো তাদের তো অলরেডি গাড়ি বুকটি থাকবে, আর না হলে রাস্তায় বিভিন্ন ট্যাক্সিও তোমরা পেয়ে যাবে বা গ্র্যাব অ্যাপের মাধ্যমেও তোমরা কিন্তু বুক করে নিতে পারো। হোটেলে ঢোকার মুখেই যখন আমরা গাড়ি থেকে নামলাম তখন দেখলাম একটা গাছের নিচে এরকম পাকা পাকা আম পুরো বিছিয়ে আছে। আর আমরা বাঙালি এরকম পাকা আম গাছের নিচে রয়েছে, সেগুলো না নিয়ে কি করে পারি বলুন তো। তো কতগুলো আম আমি ওখান থেকে নিয়ে নিলাম। আর তারপরেই দেখো এখানে আমরা হোটেলে ঢুকে গেছি। তো বেশ সুন্দর আমাদের এই ক্রাবির হোটেলটা, ভীষণ সুন্দর। হোটেলে আমরা পৌঁছে গেছি, ভীষণই সুন্দর ভালো হোটেল একটা। তো সবই ভালো, বাট আমরা এখন পৌঁছে গেছি 10টায়। আর হোটেল রুমে চেকিং হচ্ছে 2টোতে চেকিং। তো এখন আমরা ভাবছি এখানে লাগেজগুলো রেখে, এখানে প্রত্যেকটা হোটেলেই 2টোর সময় চেকিং, তো লাগেজগুলো রেখে দিয়ে আমরা এখন একটু বেরোবো, খাওয়া দাওয়া করবো, কোথাও একটু খাবো দাবো। খেতে ইচ্ছা করছে না যদিও, তবুও একটু কিছু খেতে হবে নাহলে। আর রাস্তায় আমরা দেখলাম সুন্দর পাকা পাকা অনেকগুলো আম দেখেছি। আমগুলো স্মেলে মনে হচ্ছে ভীষণ মিষ্টি হবে, আর এখানকার আম তো খুবই বিখ্যাত। আমাদের হোটেলের পাশেই একটা আম গাছ, অনেক আম পড়ে রয়েছে। আর আমরা বাঙালি, এত সুন্দর মানে এরকম যদি আম দেখি সেটা না মানে নিয়ে থাকতে পারি। তো নিলাম, এখন দেখতে হবে খেয়ে কেমন এটা। তো তোমাদেরকে সবটাই শেয়ার। তো এই হলো আমাদের ক্রাবির হোটেল রুম, ভীষণ সুন্দর একটা রুম আর ভীষণই বড়। সুন্দর করে সমস্ত কিছু অ্যারেঞ্জ করা রয়েছে। দেখো ঢুকে এরকম একটা বড় ওয়ার্ড্রপ, যেটা সমস্ত হোটেলের রুমেই থাকে। আর তারপরে এখানে দেখলাম রুমের ভেতরেই একটা সিঙ্ক রয়েছে। তো এখানে যদি কোনো কিছু খাওয়া দাওয়া করো তাহলে এই সিঙ্কে ধোয়ার জন্য কিন্তু এটা ব্যবস্থা রয়েছে, যেটা অন্যান্য হোটেলে থাকে বাথরুমের ভেতরেই চা কফি খেলে ওই কাপ প্লেটগুলো ধুতে হয়, ওটা ভালো লাগে না। এটা বেশ কিন্তু ভালো লাগলো আমার, যেটা রুমের মধ্যেই রয়েছে এই সিঙ্কটা, ভীষণ সুন্দর। আর চতুর্দিকে এরকম ছোট ছোট ওয়ার্ড্রপ রয়েছে, যেগুলো আমাদের বেসিক্যালি ইউজের কোনো প্রয়োজন হবে না আশা করি। আর এখানে তো রয়েছে ইলেকট্রিক কেটল, কফি টি যা যা সমস্ত থাকে। আর ওয়াটার বটল রয়েছে কমপ্লিমেন্টারি 2টো। আর এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ। এই ফ্রিজটা ভীষণ কাজের, মামামের অনেকগুলো স্মুদি আছে যেগুলো এই ফ্রিজে রাখতে পারবে। আর আমরা এই আমগুলো ফ্রিজে রেখে দেবো ঠান্ডা করে। তার পাশে রয়েছে ভীষণ বড় টিভি, ল্যাপটপ টেবিল, আর এখানে বেড, ভীষণ বড় একটা কিং সাইজ বেড, সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। আর এইখানে একটা মিরর রয়েছে, মিররের সাথেই রয়েছে হেয়ার ড্রায়ার, আর তার সাথে মিরর টেবিলও আছে যেখানে বসে আমি মেকআপ করব। আর তার পাশে আমাদের লাগেজগুলো রাখা আর এদিকে বেডের 2 সাইডেই সুন্দর 2টো ল্যাম্পশেড রয়েছে। এরই মধ্যে মাম আবার বেডে শুয়েও দেখছে, বলছে কেমন লাগছে আমি একটু দেখি। আর এর পাশেই দেখো রয়েছে আমাদের ওয়াশরুম। ওয়াশরুমটাও ভীষণ সুন্দর, একদম পরিষ্কার একটা ওয়াশরুম। আর এখানে আলাদা করে শাওয়ার এরিয়া রয়েছে, দেখতেই পাচ্ছ সাইডে। এখানে শাওয়ার এরিয়ার সাথে শাওয়ার জেল, শ্যাম্পু, বিভিন্ন সমস্ত কিছু দিয়ে দিয়েছে। গিজারও রয়েছে, তো সেগুলোও ইউজ করতে পারো। আর এখানে কিছু নেসেসারি জিনিস রাখা রয়েছে যেগুলো মোটামুটি সব হোটেল রুমের সাথেই থাকে, এখানেও সেগুলো ছিল। এবার তোমাদের এই রুমের মেন আকর্ষণ দেখাই চলো। এই হলো এই রুমের ব্যালকনি, ভীষণ সুন্দর। আমার তো দারুণ লেগেছে এই ব্যালকনিটা, একদম কেরালা ভাইবস দিচ্ছিল। নিচেই সুইমিং পুল, যেখানে নীল জল, ওয়েট করছিলাম কখন নামবো। আর চারপাশে একদম প্রাকৃতিক দৃশ্য, দারুণ লাগছিল। আর তার সাথে 2টো চেয়ার টেবিল রয়েছে যেখানে বসে আড্ডা মারতে পারবে চা বা কফি খেতে খেতে। দারুণ ছিল কিন্তু ব্যালকনিটা, আমার তো মনে হচ্ছিল সারাদিন যেন এখানেই বসে থাকি। এবার আমরা সবাই একটু ফ্রেশ হয়ে এবার বেরিয়ে পড়েছি, কিছু খাওয়া দাওয়া করতে হবে। আর রাতে সেভাবে ঘুমও হয়নি, তো সেই খাবার দাবার টুকটাক কিছু জিনিস কেনার আছে, সেগুলো কিনে কেটে নিয়ে তারপর আমরা সবাই পুলে নামবো, স্নান করব। আর এখানে যেতে যেতে দেখো রাস্তায় একটা সুন্দর এরকম জায়গা দেখলাম যেখানে একটু বসে পড়লাম, বেশ ভালো লাগছিল চারপাশটা। এবার হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম থাইল্যান্ডের সব থেকে ফেমাস স্টোর 7-Eleven, যেটা হচ্ছে যে কোনো জায়গায় তুমি থাকো না কেন 2 মিনিট 3 মিনিট হাঁটা পথেই একটা করে এই 7-Eleven তোমরা পেয়ে যাবে। এটা ভীষণ ফেমাস কারণ এখানে সমস্ত রেডি টু ইট খাবার পাওয়া যায়, আর ভীষণ রিজনেবলও। সমস্ত ধরনের
খাবারের অপশন এখানে তোমরা পেয়ে যাবে। এমনকি ভাত, ডাল মানে সরি ডাল তো নয়, ভাত, মাছ বা ভাত, মাংস এইসব ধরনের খাবারও তোমরা এখানে রেডি পেয়ে যাবে একদম। শুধু জাস্ট গরম করতে তোমাকে খেতে হবে। এখানে স্টোরেই গরম করতে পাওয়া যায়। কিন্তু আমরা খুঁজছি স্যান্ডউইচ, কারণ এখানের স্যান্ডউইচ শুনেছি ভীষণ ফেমাস আর ভীষণ ভালো খেতে। এখানে তো প্রচুর খাবারের অপশন, তাই আমরা প্রথমেই খুঁজে পাচ্ছিলাম না। তাই আমি প্রথমে পুরো স্টোরটা আগে ভালো করে ঘুরে দেখলাম কোথায় কি রাখা রয়েছে। আরেকটা কথা তোমাদের আমি 7-Eleven এর সম্বন্ধে বলে দিই, সেটা হলো এখানে তো সব ধরনেরই খাবার পাওয়া যায়। তাই খাবার কেনার সময় সবসময় প্যাকেটের গায়ে যে ইনগ্রিডিয়েন্টস রয়েছে সেটা একদম ভালো করে পড়ে নেবে। কারণ আমরা অনেকেই আছি যারা মানে সমস্ত কিছু খায় না। তো সেই কারণে এটা একদম সবসময় ভালো করে চেক করে নেবে। এখানে দেখো অনেক ধরনের নুডলসও রয়েছে। আর এখানে দেখো সমস্ত খাবার প্রাইস ট্যাগ গুলো ভাটে রয়েছে। 30 ভাট, 48 ভাট, 50 ভাট এরকম করে রয়েছে। আরো বেশিও আছে। তো বিদেশ অনুযায়ী সেটা আমাদের আইএনআর এ ধরো ৩ গুণ, মানে এই যা ভাট তার ৩ গুণ কনভার্ট করে নিলেই হয়ে যাবে আমাদের ইন্ডিয়ান রুপিস। তো বিদেশ অনুযায়ী আমার মনে হয় সস্তাই আছে 7-Eleven এর খাবারগুলো। এতক্ষণ ধরে আমরা যেটা খুঁজছিলাম সেটা পেয়ে গেছি। এই চিজ স্যান্ডউইচ নিয়েছি। অন্যান্য আরো বিভিন্ন রকম স্যান্ডউইচ রয়েছে, কিন্তু আমি ভয়ে কোনো এক্সপেরিমেন্ট করতে চাইছি না। মানে শুধু নরমাল চিজ স্যান্ডউইচই নিয়েছি। তো এখানেই গরম করব আর আমরা এখানেই বসে এগুলো ট্রাই করে দেখব কেমন খেতে। সাইজগুলো দেখতে পাচ্ছ একদম ছোট, ছোট। স্ন্যাকস হিসেবে মনে হয় একটা খেলে পেট ভরবে, বাট লাঞ্চে কিন্তু একটা স্যান্ডউইচে পেট ভরবে না। আর স্যান্ডউইচগুলো এত টেস্টি খেতে ছিল যে আমরা এগুলো খাওয়ার পর আরো কিছু স্যান্ডউইচ নিয়ে আসি, যেগুলো আমাদের খেতে ভীষণ ভালো লেগেছিল। তো তোমাদেরকেও বলে রাখি, থাইল্যান্ডে গেলে অবশ্যই, অবশ্যই করে 7-Eleven এর এই চিজ স্যান্ডউইচগুলো কিন্তু ট্রাই করবে। ভীষণ, ভীষণ ভালো খেতে। আর মামের এই স্যান্ডউইচগুলো এত ভালো লেগেছে, কলকাতায় আসার পরেও ও অনেকবার আবদার করেছে যে, "মা আমাকে ওই স্যান্ডউইচগুলো দাও, আমি ওগুলো খাবো।" ওর এত ভালো লেগেছে। তো খাওয়া-দাওয়ার পর আমরা আবার একটু স্টোরটা ঘুরে দেখলাম যে কিছু খাবার নিয়ে রাখবো, যেটা পরে খাবো। তো সেগুলো দেখতে, দেখতেই দেখলাম এখানে এই বানানা মিল্ক আর এই চকোলেট মিল্কটা, যেই দুটো একসাথে মিক্সড করে খায়, এটা আমি রিলসে দেখেছি, ভীষণ ভাইরাল এই শেকটা। ওগুলো এখন আর খেলাম না, কারণ অলরেডি পেটটা অনেক ভর্তি করে খেয়ে নিয়েছি। তো এখন জল বাকি যাবতীয় যা ছিল সেগুলো নিয়ে আমরা চলে গেলাম রুমে। হোটেলে ঢুকে আমরা সোজা চলে এলাম পুলে। একটা বিচ এক্সপ্লোর করব, কিন্তু এত রোদ গরম, আর কালকে মানে সেই রাত 12:30 ফ্লাইট ছিল, কিন্তু আমাদের বাড়ি থেকে বেরোতে হয়েছে অনেক তাড়াতাড়ি। মানে সেই সন্ধ্যের থেকে জার্নি, এখনো পর্যন্ত ঘুম টুম কিছু নেই। ওই জন্য আজকে দিনটা ভাবলাম রেস্ট নিয়ে, কাল থেকে তো আমাদের এমনি আছেই 4 আইল্যান্ড ট্যুর, ক্রাবির পুরো। তো আজকে ওই জন্য সারাদিন কোথাও জানি, আজ সারাদিন পুলে থাকবো। পুলে সারাদিন কাটানোর পরে দিয়েছিলাম একটা লম্বা ঘুম, কারণ তো বললামই ভীষণ টায়ার্ড সবাই। আর তারপরে সন্ধ্যাবেলায় আমরা গিয়েছিলাম এখানকার লোকাল মার্কেট এক্সপ্লোর করতে। ভেবেছিলাম পুলটার বেশি গভীর হবে না, দেখো নামার পর বুঝতে পেরেছি এটা কত গভীর। তো সারাদিন আমরা সুইমিং পুলে ভীষণ মজা করেছি, মামও সাঁতার কেটেছে। আর তারপরেই সন্ধ্যাবেলা আমরা গিয়েছিলাম এই ক্রাবির লোকাল মার্কেট, যেটা আওনাং মার্কেট। সেখানে কি কি ছিল আর কি কি স্ট্রিট ফুড পাওয়া যায় সেটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব, কারণ এই একই ভিডিওতে ওটা দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই।